আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব আমচুর পাউডার। কি আমচুর পাউডারের কথা শুনে ভয় পেয়ে গিয়েছেন? খুব সহজেই ঘরে সুস্বাদু আমচুর পাউডার কিভাবে তৈরি করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমচুর পাউডার তৈরি করতে আমার কি লাগছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই আমচুর পাউডার বানিয়ে আপনারা 1 বছর সংরক্ষণও করতে পারবেন। এখানে আমি 2 কেজি কাঁচা আম নিয়েছি। আমি কিন্তু প্রথমে কাঁচা আমগুলোকে না ছিলেই কিন্তু ধুবো। চলুন কাঁচা আমগুলোকে আগে আমরা ধুয়ে নিই। এখানে আমরা প্রথমে একটা বলের মধ্যে পানি নিয়ে নিচ্ছি। পানি নিয়ে আমি আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে ভালো করে আমগুলোকে আমি ধুয়ে নিব। আমগুলো ধোয়া হয়ে গিয়েছে। পানি থেকে আমগুলো আমি তুলে অন্য একটা বলে রেখে দিচ্ছি। এখন আমি আমগুলোকে ছিলে নিচ্ছি। সবগুলো আম আমার ছিলা হয়ে গিয়েছে। আর আমগুলোর মধ্যে কিন্তু কোনো পানি নেই, কারণ আমগুলো কিন্তু আমি ধুয়ে কেটেছি। আমি যেভাবে করে আমগুলো ছিলেছি ঠিক সেভাবে করে কিন্তু পাতলা পাতলা করে আমগুলো কেটে নিচ্ছি। সবগুলো আম আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা অ্যালুমিনিয়ামের ট্রে নিয়েছি। ট্রের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো ভালো করে ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু আমগুলোকে ওভেনেও শুকিয়ে নিতে পারেন, কিন্তু যেহেতু আমরা আমচুর পাউডারটাকে সংরক্ষণ করব সেই জন্য আমি আমচুর পাউডারের জন্য যে আম কেটেছি এই আমগুলোকে ট্রের মধ্যে দিয়ে রোদে শুকাবো যে পর্যন্ত আমগুলো একদম না শুকাবে। কাটা আমগুলো আমার ট্রের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আমের ট্রেটাকে রোদে দিয়ে দিচ্ছি। 3 দিন পর রোদ থেকে আমি আমগুলোকে নামিয়ে নিচ্ছি। আর আমি আমগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ আমগুলো শুকিয়েছে। আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি। ব্লেন্ডারের জগের মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আম আমার ব্লেন্ডারে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আমগুলোকে ব্লেন্ড করে নিব। আমগুলো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ঢাকনা খুলে দেখি। আমি একটু চামচ দিয়ে নেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমচুর পাউডারটা কিন্তু একদম গুঁড়ো হয়ে গিয়েছে। এই আমচুর পাউডার কিন্তু চাট মশলার মধ্যেও দেওয়া যায়। আমচুর পাউডার ঠান্ডা করে আমি একটা কাচের বয়মে নিয়ে নিব। তৈরি হয়ে গেল আমচুর পাউডার। আবার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডের সাথে বেশি করে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।